ওয়েলকাম টু আমিন সার্বিয়ার পতিতপাবন ইউটিউব চ্যানেল। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অনেকেই বুঝে গেছো আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বিস্তারিত বুঝতে পারবে। লাইন দিয়ে বদলি বিএল অ্যান্ড এলআরও রেভিনিউ অফিসার জমি দখল রুখতে বড়সড় পদক্ষেপ নিল নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশের এক সপ্তাহের মধ্যেই বিরাট রদবদল হলো জেলা স্তরে। হকার ইস্যু এবং বেআইনিভাবে জমি দখলের অভিযোগে ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই তিনি নবান্নে বৈঠক করে কড়া বার্তা দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের এক সপ্তাহের মধ্যে বিরাট রদবদল হলো জেলা স্তরে। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের বহু আধিকারিককে বদলি করা হলো নবান্নের তরফে। কাদের কোন পদে বদলি করা হচ্ছে সেই নিয়ে ইতিমধ্যে নির্দেশিকা জারি করা হয়েছে, যেটি ভিডিওর শেষের দিকে আমরা পিডিএফ আকারে দেখিয়ে দেব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সাম্প্রতিক সময়ে সরকারি জমি দখল হওয়ার একাধিক অভিযোগ এসেছে। এই ইস্যুতেই চলিত মাসের শুরুতেই প্রশাসনিক কর্তাদের নিয়ে নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তিনি যেভাবে ক্ষোভ প্রকাশ করেছিলেন তাতে বোঝা গিয়েছিল আগামী কয়েকদিনে বড় কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। হলেও তেমনটাই। একই সঙ্গে অন্তত 180 বিএল অ্যান্ড এলআরও এবং একাধিক রেভিনিউ অফিসারকে বদলি করে দেওয়া হয়েছে। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে নবান্নের তরফে জেলায় জেলায় নির্দেশ দেওয়া হয়েছে আগামী 2 দিনের মধ্যেই বদলি হওয়া বিএল অ্যান্ড এলআরওদের কাজ থেকে অব্যাহতি দিতে হবে। তারপর তারা নতুন বিভাগে যোগদান করবেন। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম থেকে শুরু করে প্রায় সবকটি জেলার বিএলআরওদের বদলি করা হয়েছে। একাধিক জেলার রেভিনিউ অফিসারদেরও রদবদল হয়েছে। সব মিলিয়ে মোট 556 জনকে বদলি করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেছেন সাম্প্রতিক সময়ে ভূমি ও রাজস্ব দপ্তরের ক্ষেত্রে এটাই সবথেকে রদবদল। সরকারি জমি দখল মুক্ত করতে উদ্যোগী হয়ে মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কাউকেই রিয়াত না করার হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি কতদূর যেতে পারেন তা বোঝাতে কাক মেরে ঝুলিয়ে রাখার কথাও বলেছিলেন। একই সঙ্গে জমি মাফিয়া চক্রে প্রশাসনেরও এক শ্রেণীর আমলার যোগসাজশ রয়েছে বলে নিজেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এমন চাপের মুখে পড়ে ধরপাকড়াও শুরু হয়। প্রথমেই গ্রেপ্তার হন শিলিগুড়ি পৌরসভার মেয়র তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ঘনিষ্ঠ নেতা দেবাশিস প্রামাণিক। বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখতে পারো তোমাদের ভূমি অফিসে কোন বিএলআরও স্যার বা ম্যাডাম এসেছেন এবং তারা আগে কোথায় পোস্টিং ছিল এবং এখন যিনি বিএলআরও স্যার বা ম্যাডাম রয়েছেন তারা কোথায় পোস্টিং হয়েছে তার বিস্তারিত তথ্য এই নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবে। এই নোটিফিকেশনটি তোমরা বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও ডাউনলোড করে দেখতে পারো, কিংবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।